ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ম্যাট এক্সাম দেবে এবং মে মাসের যারা ম্যাট এক্সামে বসবে, মানে 2026-এর মে মাসে যারা ম্যাট এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, আমি তোমাদেরকে বলতে চাই যে আমাদের মানে এখনও প্রায় 8-9 মাস মতো হাতে আছে এবং এটা প্রায়ই আমরা কিন্তু তোমাদেরকে একটা অ্যালার্ট করার জন্য আমরা এই ভিডিও মারফত কিছু তোমাদেরকে মেসেজ দিই। প্রথমত, এই যে সময়টা এখন বর্তমানে হাতে রয়েছে, এটা কিন্তু খুব আইডিয়াল টাইম। কেননা ম্যাট এক্সামের জন্য আমরা বারবারই বলে আসি যে আগে থেকে প্রিপারেশান নেওয়াটা শুরু করা দরকার। এবং যারা গ্র্যাজুয়েশনের পড়া পড়ছো, তাহলে তাদের ওই পড়াটার উপর চাপটা কম হবে। এবং যেহেতু এটা একটা অল ইন্ডিয়া লেভেলের এক্সাম, ন্যাশনাল লেভেলের এক্সাম এটা, তো সেক্ষেত্রে আমাদের এই এক্সামটা কিন্তু এমবিএ অ্যাডমিশনের জন্য কিন্তু খুব ভাইটাল। এটা নতুন করে বলার কিছুই নেই। এবং যেহেতু এখানে একটা নেগেটিভ মার্কিং হয়ে যায় স্টুডেন্টদের, সেই জায়গাটা কিন্তু একটা খুব বিপজ্জনক জায়গা। সেটাকে কিন্তু কমানোর চেষ্টা করতে হবে, রিডিউস করার চেষ্টা করতে হবে। এবার ম্যাট এক্সামের সিলেবাসে আসি। সিলেবাসটা কিন্তু অনেক বড়। এখানে নিউমেরিক্যাল এবিলিটি আছে, ম্যাথামেটিক্যাল বিভিন্ন কোয়েশ্চেন আছে এবং নিউমেরিক্যাল এবিলিটির পাশাপাশি ডেটা ইন্টারপ্রিটেশন, রিজনিং। তো এটা যদি তুমি দেখো, সিলেবাসটা অনেক বড় এবং এই এত বড় সিলেবাস কম সময় কিন্তু প্রিপারেশান নেওয়াটা কিন্তু খুবই টাফ। এবং ম্যাট এক্সামটা নিয়ে যারা মনে করছো যে ক্যাজুয়াল, মানে হয়তো তারা 3 মাস 4 মাসের মাথায় পরীক্ষাটা দেবে প্রিপারেশান নিয়ে, তাহলে সেটা কিন্তু প্রপার প্রিপারেশান হবে না। সেই কারণেই আমরা বলছি এই টাইমটা আইডিয়াল টাইম। এই টাইমটাকে তোমরা ইউটিলাইজ করো, তোমরা এখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। এবং এটা খুব স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশান নিতে হবে এবং প্রফেশনাল যারা ম্যাটের প্রিপারেশান করায়, আমি বলবো তাদের সঙ্গেই তোমরা যোগাযোগ করো। আমাদের ইনস্টিটিউটে যদি তোমরা ব্যক্তিগতভাবে মনে করো, তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে ইনস্টিটিউটে দীর্ঘদিন ধরে ম্যাটের আমরা প্রিপারেশান করাচ্ছি এবং অলরেডি আমাদের একটা ব্যাচ স্টার্টও হয়ে গেছে। আর আরেকটা ফেসিলিটি হচ্ছে, আমরা কিন্তু রেগুলার বেসিসে এক্সাম নেই, ক্লাস টেস্ট নেই, পরবর্তীকালে মক টেস্টও আমরা নেই। আর এখানে আমাদের ফ্যাকাল্টিরা যারা পড়ান, তারা যথেষ্ট এক্সপিরিয়েন্স। এবং এখানে যেটা করা হয়, পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করে চ্যাপ্টারটাকে আগে কমপ্লিট করা হয়, তারপরে কিন্তু প্র্যাকটিস সেশনগুলো কন্ডাক্ট করা হয়। প্রথমেই কিছু মানে মানে কিছু তোমাকে শিট দিয়ে দেওয়া হলো, সলিউশন শিট দিয়ে দেওয়া হলো, সেটা দেখে তুমি করে নিলে, ওইভাবে কিন্তু হয় না। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে কনসেপ্ট ক্লিয়ার করে তা পড়ানো হয়। সেই চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেলে তার বিভিন্ন ফর্মুলা আছে, সলিউশন টেকনিক আছে, সেগুলো কিন্তু শেখানোর পর তারপরে প্র্যাকটিস করা হয়। তো এটা আমাদের দীর্ঘদিন ধরে আমরা করে আসছি এবং এটা আমরা আমাদের এখান থেকে বহু স্টুডেন্ট কিন্তু খুব ভালো স্কোর করেছে এবং একটা খুব আহ, মানে ভালো কলেজেও কিন্তু তারা, রেপুটেবল কলেজগুলোতেও কিন্তু তারা অ্যাডমিশন নিয়েছে, প্রিমিয়ার কলেজেও কিন্তু তারা চান্স পেয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে এবং বাড়িতে সময় ধরে পরীক্ষা দিতে হবে এবং নেগেটিভ মার্কিং কিভাবে অ্যাভয়েড করবে সেটাও তোমায় শিখতে হবে। এবং নেগেটিভ মার্কিং এখানে চলে আসার অনেক রকম কারণ থাকে, সেগুলো এই একটা ভিডিওতে বলা সম্ভব না। এখানে কিন্তু কোয়েশ্চেন অ্যাটেন্ড করারও একটা কিন্তু হিসেব আছে। ঠিক কতগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে তোমার কত স্কোর আসতে পারে, সেটা ফ্যাকাল্টি পুরো তোমাকে বুঝিয়ে বলে দেবেন। সেইভাবেই কিন্তু পড়তে হবে। কোয়েশ্চেন পেয়েই তুমি 100% অ্যাটেন্ড করে চলে আসলেই যে তোমার ভালো স্কোর হবে, তার কোনো মানে নেই। এবং সিলেবাসটা এতটাই বড়, এটা যে 100% তুমি করে গেলে 100% সেটা তুমি পারফর্ম করে আসতে পারবে, তারও কোনো মানে নেই। তো এটাও কিন্তু ফ্যাকাল্টিরা তোমাদেরকে গাইড করে দেবেন। তো সেটাই আমরা বলতে চাইছি। আর আমাদের এখানে আর একটা মানে ফেসিলিটি হচ্ছে, মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। তুমি মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে এটা ক্লাস করতে পারবে, এটা নট রিফান্ডেবল। আর এখানে যেহেতু মাসে মাসে পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে ফিস, তাই এখানে কোনো লামসাম টাকা কিন্তু চার্জ করা হয় না। তো সেটা স্টুডেন্টের দিক থেকেও ফ্লেক্সিবিলিটি থেকে যাচ্ছে। আর যারা রিমোট এরিয়াতে থাকো, দূরে থাকো, ডিস্ট্রিক্টে থাকো, তারা কিন্তু অনলাইনে ক্লাসটা কিন্তু যদি করো, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। আর এখানে আমি বলবো, যারা মানে আর্টস ব্যাকগ্রাউন্ডের একটু স্টুডেন্ট আছো, কমার্স ব্যাকগ্রাউন্ড, মানে ম্যাথামেটিক্সের সঙ্গে হয়তো খুব একটা তোমাদের টাচ নেই, তোমাদের কিন্তু আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে। কারণ নিউমেরিক্যাল এবিলিটিগুলো কিন্তু খুব ট্রিকি কোয়েশ্চেন আছে, সেগুলোর জন্য কিন্তু খুব কনসেপ্ট দরকার, সেগুলো প্র্যাকটিস করে তোমাদেরকে শিখতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে। আর এখানে কিন্তু আমাদের অবশ্যই আমরা তোমাদেরকে গাইড করে দেবো
যে তোমাদের কিভাবে প্রিপারেশানটা নিতে হবে এবং আহ, কোন কোন কোয়েশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে সেগুলোও কিন্তু ফ্যাকাল্টিরা তোমাদেরকে বলে দেবেন। এবং প্রথমেই তোমাদেরকে কতগুলো প্র্যাকটিস সেশন দিয়ে দেওয়া হলো, সলিউশন দিয়ে দেওয়া হলো, তুমি করে চলে গেলে, সেটা কিন্তু এখানে করা হয় না। আর এখানে খুব ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, মানে আমি বলছি না যে 20 জন 22 জন এরকম ব্যাচে ক্লাস হয়। তো যেহেতু খুব ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, তাহলে সেটাতে কি হয়, মানে ফ্যাকাল্টির সাথে তোমাদের এখানে ডাইরেক্ট ইন্টারাকশনটা কিন্তু হবে। সরাসরি তোমরা ডাউট ক্লিয়ার করতে পারবে, কথা বলতে পারবে, এবং পুরো বোর্ড ওয়ার্কটা তোমরা দেখতে পারবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এখানে ক্লাস শুরু করে দিয়েছি, তোমরা যদি ক্লাসে জয়েন করতে চাও তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো। এবং এখানে অনেক রকমের কিন্তু রুলস আছে, টেকনিক আছে, সেগুলো কিন্তু স্ট্র্যাটেজিক্যালি শিখতে হবে। এবং সবথেকে যেটা বড় কথা, যে ম্যাথের স্কোর যদি তুমি ভালো করতে পারো, তাহলে তুমি একটা ভালো কলেজে চান্স পাবে, এবং একটা ভালো রেপুটেড কলেজে তুমি যদি চান্স পাও, সেক্ষেত্রে তোমার একটা প্লেসমেন্টেরও যেহেতু ব্যাপার আছে, সেই জায়গাগুলো তোমাদেরকে দেখতে হবে। যে আহ, ভালো ভালো মানে রেপুটেড কলেজগুলোতে দেখবে প্রিভিয়াস প্লেসমেন্টের রেকর্ডগুলো ভালো আছে। তো সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু মানে সেই পাথটা তৈরি হবে তোমার ম্যাথের স্কোরের ওপর। তো ম্যাথের স্কোর কিন্তু খুব ভাইটাল। এইটা ভালো তোমরা যদি স্কোর করতে পারো, তবেই তোমরা একটা ভালো রেপুটেড কলেজে কিন্তু চান্স পেয়ে যাবে। তো সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর এই ক্যাজুয়াল অ্যাপ্রোচে পড়লে আমার মনে হয় সেটা খুব একটা ফ্রুটফুল হয় না। আমরা দেখে আসছি বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং করে আসে স্টুডেন্টরা, তার জন্য স্কোরটাও কমে যায়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।